শখের দাম লাখ টাকা, না হলে কি কেউ এমন কাজ করে? রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, কাল হচ্ছে রাস পূর্ণিমা। তো সেই জন্য আগের দিন মানে এটা সোমবার রাত থেকে আমি এই যে রঙিন কাগজ নিয়ে বসে পড়েছি, কাঁচি আর একটা পেন নিয়ে। তো পেনটা আমার কাজে লাগবে না, কাজে লাগবে আমার শিসটা। তো সব রকম নিয়ে আগের দিন রাতেই বসে পড়েছি, কেননা সকাল থেকেই তো সংসারের কাজকর্ম আরম্ভ হয়ে যাবে। তারপর দুটো ছেলে সামলানো, মেয়ের পড়াশোনা, গান, ছেলের দেখাশোনা করা, এসব নিয়ে আর সময় পাবো না। তো রাতের দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এইসব কাজকর্ম করছি। তো মেয়ে গিয়েছিল পাশের বাড়ির একজনের বার্থডে ছিল, তো সেখানেই গিয়েছিল। তো এই মাত্রই এলো, আর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে রাসফুল বানাচ্ছি। তো রঙিন কাগজ নিয়ে নিয়েছি। তো এই রঙিন কাগজগুলো না প্রায় যেগুলো দশকর্মার দোকান আছে, খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে রঙিন কাগজগুলোকে ভালো করে ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিলাম এভাবে চারকোনা করে। তারপর শীষ দিয়ে গুটিয়ে গুটিয়ে এভাবে ফুল বানিয়ে নিলাম। তো লাল, হলুদ, গোলাপি এই তিনটে কালারেরই ফুল বানিয়েছি। তো দেখো, সব কটা কালারের ফুল বানিয়ে নিয়ে পাশে এই যে পাটকাঠি আছে, তো পাটকাঠিটার মধ্যে ওই সবুজ রঙের কাগজটা দিয়ে সুন্দর করে আর কি দেখো কি সুন্দর রাসফুলগুলো বানিয়ে নিলাম। তো ওই রাস পূর্ণিমার দিনে ঠাকুরকে দেওয়ার জন্য আর কি। তো কি বলো তো, শখ বা ইচ্ছা থাকলেও হয় না, সময়টা অনেকটাই ফ্যাক্টর। তো ভাবলাম আরও বানাবো, কিন্তু এই যে সময়ের জন্য আর বানাতে পেলাম না। তো যাই হোক, 4টে আপাতত বানিয়েছি। তারপর ব্লগটা আবার না এই পরের দিন মানে এই যে মঙ্গলবার সকাল থেকে আর কি আরম্ভ করেছি। তো যাই হোক, সকালবেলা ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো কী বলো তো, সকালবেলায় উঠি তো আগে বাসি কাপড়টা ছেড়ে নিই, তারপর ঠাকুর প্রণাম করি, তারপর সংসারের যে কোনো কাজে হাত দিই। তো এটাই আমার অভ্যাস বলতে পারো। তো যাই হোক, বিছানা তো অনেক, একটা দুটো জিনিস নয়। তো দুটো বালিশ হলে টপ করে বিছানাটা গোছানো হয়ে যায়। তো আমার ছেলেরই দুটো করে 4টে, মানে দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশ, তারপর তো কাঁথা তো আছেই। তো সব গুছিয়ে নিয়ে প্রথমে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তো ছেলে এখন সকালে ঘুম থেকে উঠে রুমের মধ্যেই থাকে, বাইরে এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্য সকালের দিকে ছেলেকে আর রুমের বাইরে বার করি না। তো দেখতেই পাচ্ছিলে আশা করি যে মেঝের মধ্যে অনেক খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মেয়ের দিকে স্কুল চলে গেছে, আর ছেলেকে এখন একবারও ঠাম্মির কাছে দিয়ে আমি ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো না হলে না এই রুমটা পরিষ্কার করতে পারবো না। আর সকালবেলায় যে বাড়তি কিছু কাজ করব, সেটা ওই ছেলের জন্য আর হয় না। তো তাড়াতাড়ি করছিলাম, কেননা আজকে একটু উঠতে বেলাই হয়ে গেছে বলতে পারো। তো সেই জন্যই আর কি ছেলেকে দিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়াবো। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রুমটা ঝাঁট দিয়ে আর মুছে নিচ্ছি। তো শুধু এই রুমটাই এখন মুছে নিলাম, কেননা ছেলেকে যদি ওই মেঝেতে, তো ওই কাঁথাটা, বড় কাঁথাটা যে খাটের নিচে আছে ওটা মেলেই নিচেতে শোয়াই। তো সেই জন্য ডেটল দিয়ে একটু মুছে নিচ্ছি। তো রাতে ছেলের যে মানে হিসু করা কাঁথাগুলো, তো ওই নিচেতে মেঝেতে রাখা হয়, মানে একটা ড্রামের মধ্যেও রাখা হয়। তো যাই হোক, সেই জন্য আর কি প্রতিদিন কী করি, মেঝেটা মুছে নিই। তো এদিকে মুছে নিয়ে রান্নাঘরটা ঝাঁট দিতে এলাম। তো ঝাঁট দিতে এসে দেখলাম যে এই কৌটোগুলো একদম খালি হয়ে গেছে, আর কালকে রাতে এই জিনিসগুলো এনেছে আর কি। তো সেই জন্যই সব জিনিসগুলো আর কি কুড়িয়ে দিলাম। তো কী বলো তো, একটু কৌটো খালি হলেই মনে হয় যে জিনিসগুলো আবার কুড়ে দিই, না হলে না একদম খালি হয়ে গেলে ভালো লাগবে না। তো সেই জন্য জিনিস থাকতে থাকতেই না আনতে বলে দিই, এবং মানে ফোড়াবার আগে আর কি কৌটো ভর্তি করে নিই। তো চানাচুর আর সেও ভাজাটা একটু বেশি মানে খরচ হয় বলতে পারো। তো সকালবেলায় ওই শুকনো মুড়ির সঙ্গে 2টি করে ঝুড়ি ভাজা নিয়ে নেওয়া হয়। তো সেই জন্য চানাচুরের থেকে ঝুড়ি ভাজাটা বেশি ফুরায়। তারপর তো আমাদের বাড়িতে কি বলো তো, ওই ডিম আর মাংস হয় না বলে বেসনটা একটু বেশি রান্না হয়। তো বেগনে বা বড়া করে খাওয়া হয়। তো তো রাতের দিকে বা জলখাবারের দিকে তো
তো যদিও জলখাবারে আমি তরকারিটা এখন বেশি বানাই, ওই বেগনে বা চপটা এখন খুব কমই বানানো হয়, তো তবুও রাতের দিকে না একটু বেশি বানানো হয় জানো তো। তো সেই জন্য বেসনটা খুব ফুরিয়ে যায়। তো 1 কেজি করে এনে কৌটো ভর্তি করে রেখে দিই আর কি। তো এদিকে ছাতুটারও প্যাকেট ছিল, বড় প্যাকেটই ছিল, তো সবটা না কৌটোর মধ্যে ধরবে না, তো সেজন্য মানে খানিকটা ঢেলে দিলাম আর খানিকটা রেখে দিচ্ছি। তো কি বলো তো, রেখে দিলে না বেশ ভালো থাকবে। তো যাই হোক, একটা বড় কিষানের আর কি এনেছিল সস। তো ওই সসটা না এই 1 কেজি 100 গ্রামের আর কি। তো যে কোনো জিনিস দেখবে বেশি নিলে, মানে বেশি পরিমাণে নিলে দামটাও কিন্তু অনেকটা কম হয়, আর জিনিসটাও বেশি পরিমাণে পাওয়া যায়, আর সাশ্রয়টাও বেশি হয়। আর দেখবে ওই ছোট ছোট জিনিস নিলে তাড়াতাড়ি ফুরিয়েও যায়, অথচ দামটাও না ঠিক গড়পড় তার বেশি পড়ে যায়। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, বড় মা তাড়াতাড়ি করছিল, তো বড় মার কি কাজ ছিল যাই হোক। তো আমি এদিকে ওগুলো সব কৌটোর মধ্যে পুড়ে দিয়ে খালি পলিথিনগুলো রান্নাঘরে যেখানে রান্না হয় সেখানে রেখে এলাম। তারপর এই যে রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এই রুমটাতে আর কি। তো সকালবেলায় জানলাগুলো খুলে দিয়েছি, আর এদিকে জানলাটা দিয়ে জানো তো সকালেই না বিছানার মধ্যে রোদ চলে আসে, তো সেই জন্য এই রুমের জানলাগুলো সকালেই খুলে দিই। আর আমার রুমটা না জানলাগুলো সকালেই খুলি না, কেননা ওই যে 9টার দিক করে আবার ছেলেকে তো ঘুম পাড়াই, তো সেই জন্য আবার তো সঙ্গে সঙ্গে 9টার দিকে আর কি জানলাগুলো বন্ধ করতে হবে, তো সেই জন্য সকাল থেকে খুলি না। তো ছেলে জলখাবারে মানে সময় যে ঘুমোয় না, তো তারপর ওঠার পরই আর কি জানলাগুলো খুলে দিই। তো যাই হোক, সব রুমের জানলা দেখতে পাচ্ছ কেমন খোলা আছে, আর এই রুমটা না ওই বাইরের আলোতে কেমন একটা কালার হয়ে যায় লাল লাল মতো, তো বুঝতে পারি না কেন। তো যাই হোক, ডাইনিং রুমটা ঝাড় দিয়ে এসে এই যে সিঁড়ির তলা থেকে নোংরাগুলো বার করে সব নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আর এত চুল ওঠার মানে এত চুল ওঠে, ঝাঁটার যে ডগের দিকগুলো না চুলেতে নোংরাগুলো আটকে যায়, তো সেই জন্য ঝাঁট দেওয়ার সময় আবার পরিষ্কার করে নিতে হয়। তো ঝাঁটফাট দিয়ে নিয়েছি। আর একটা কথা কি জানো তো, আজকে না ছেলেকে ঘুম পাড়াতে গেলাম, ছেলে একদমই ঘুমালো না। তো ওই যে বললাম আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেছে, তো সেই জন্য ছেলে আর মানে জলখাবারে যে ঘুমোয় সেটা আর ঘুমালো না। তো কি আর করা যায়, তো ছেলেকে এখন ডাইনিংয়ে খেলতে বসিয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। তো আমি এদিকে ওকে লক্ষ্য রাখছি, আর এদিকে আনাজটা কেটে নিচ্ছি। তো আনাজ বলতে ফুলকপির পকোড়া বানাবো, তো সেই জন্য ফুলকপি একটা গোটা নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর শুধু তো ওতে আর হবে না অতজন মেম্বার, তো সেই জন্য একটা গোটা বেগুনটা গোল গোল করে কেটে নিলাম বেগনে বানানোর জন্য আর কি। তো এদিকটা দেখলাম কিছুটা পোকা ছিল বেগুনটা, তো সেটা বাদ দিয়ে ছোটো ছোটো করে কিছুটা কুচি করে নিলাম। তো তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে না নুন বুলিয়ে দেবো, তাহলে না এই সবজিগুলো নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও যাবে। তো যাই হোক, একটু মানে বেসনটা যখন ঢালছিলাম একটু বেশি পরিমাণ ছিল, তো এই জামবাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওটা এর মধ্যে মাখিয়ে নিলাম। তারপর আর যা লাগবে নিয়ে একদম বেসনটা ফাটিয়ে নিচ্ছি, তাহলে না নরম হবে। তো প্রথমে বেগনেগুলো করে নেব, তারপরই পকোড়াটা বানাবো আর কি। তো আবার জলখাবারে মুড়ি নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে, তো বাজারে তো প্রতিদিন টিফিন নিয়ে যায়, তো সেই জন্য প্রথমে বেগনেগুলি বানিয়ে নিলাম। তো প্রথমে বেগনেটি দেবো আর কি, 2 করে 4টে বেগনে দিয়ে দেবো, তাহলে 2 শ্বশুরমশাইয়ের মুড়ি খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, দেখো টিফিনে মুড়ি রেডি করে নিয়ে চলে এসেছি। তো আমার শ্বশুরমশাইয়ের মুড়ির পাঠাতে হয় না, তো শুধু এই বেগনে 2টোই দিয়ে দিলাম, তো এই বাজারেতেই মুড়ি নিয়ে খেয়ে নেবে আর কি, খেয়ে নেবেন। তো যাই হোক, মুড়িটা রেডি করে রেখে দিয়ে এরপর পকোড়াগুলো ভাজতে লেগে পড়েছি। তো যাই হোক, মানে পকোড়াগুলো কি বলো তো, ওই যে ফুলকপিটার মধ্যে তো নুন দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য না ফুলকপিটা বেশ নরম মতো হয়ে গেছে, তো তাড়াতাড়ি ভাজাও গেল। আর কি বলো তো, এটা হতে না অনেকটাই টাইম লাগে, কেননা যদি না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, আর দেখবো ভিতরের দিকটা একদম কাঁচা মতো রয়ে গেছে, ফুলকপিটা সেদ্ধই হবে না। তো সেজন্য এটা কমিয়ে দিয়ে মানে আর কি গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে আমার অনেক কাজ হয়ে যায়, তো 1 ফিট উল্টে দিয়ে আবার অন্য কাজে চলে যাই।
তো এদিকে একবার বসিয়ে দিয়ে ছেলেকে একটু জল খাইয়ে দিয়ে এলাম এবং একটু হিসু করিয়ে দিয়ে এলাম। তো টাইমে টাইমে ছেলেকে হিসু করালে তাহলে ও প্যান্টটা হিসু করে না, সুবিধাও হয়। যাই হোক, তো এদিকে কী বলো তো, মোটরটা মানে অন করে দিয়েছি, দিয়ে বোতলের মধ্যে জলগুলো পুড়ে নিচ্ছি। তো এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু এখনও পকোড়াগুলো ভাজা হচ্ছে। তো ওই বার তিনেক মানে আর কি দিয়েছি, আর মানে কড়াই থেকে তুলেছি। তো একবারে তো সবটা হবে না, তো তখন দ্বিতীয়বারে দিয়ে এসে এই জলগুলো পুড়িয়ে নিচ্ছিলাম। তো এদিকে সকাল থেকে আর কি জলের আগে যে সজল ধারা জল দিত কলেতে, যে গোয়াল বাড়িতে, তো সেটা এখন না দেয় না, তো সেজন্য খুবই অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে ছেলের সবজিটাও সবজি যে ঝোলটা বানাবো না, তো একবারে বসিয়ে দিলাম এদিকে। তো সুবিধা হবে যেহেতু আমি এখানেই ছিলাম। তো এদিকে একজন আর কি আমাদের এখানে বাইরে থেকে বাইকে করে এই যে বাইরের মাছগুলো বিক্রি করতে আসে, তো এই মাত্রই নিলাম। তো মা মাছটা বেছে দিচ্ছে। তো এই পাবদা মাছটা না আমার ছেলে আর মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ওদের দুজনের জন্যই বেসিক্যালি বলতে পারো নিয়েছি। তো আমার মেয়ে দুটো খাবে আর ছেলে একটা খাবে আর কি, তো ওদের দুজনের হয়ে যাবে। আর এই মাছগুলো তো একদম কাঁটা নেই, তো সেজন্য খেতেও না মানে বাচ্চাদের পক্ষে কি খেতেও খুব সুবিধা হয়। তো এদিকে আমি ভাবলাম যে এখানটা আজকে একটু পরিষ্কার করে নিই। তো কালকে বাড়িতে তো রাস পূর্ণিমা উপলক্ষে পূজা হবে, তো সেই জন্য বড় মা বললো সকালবেলায় তো অত তাড়াতাড়ির মধ্যে এইগুলো সব ধোয়ার সম্ভব হবে না, তো তাহলে আজকে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখ। তো তাই করলাম। তুলসী মন্দিরটা আর আমাদের যে পাকা বাড়ির সামনেটা ভালো করে না একটু ব্লিচিং দিয়ে মেজে দিলাম, তাহলে না সুবিধা হবে আর কি পরিষ্কার হওয়ার জন্য। তো প্রথমে ভিজিয়ে দিয়েছি, তো ভিজিয়ে দিয়ে এদিকে আমি গেলাম তুলসী মন্দিরের দিকটা একটু ধুয়ে পরিষ্কার করে দিতে। তো এদিকে কী বলো তো, যে ধূপের যে পাঁশগুলো না পড়ে পড়ে নোংরা হয়ে গিয়েছিলো, তো সেজন্য একটু মেজে দিলাম, মেজে ধুয়ে দিলাম। তাহলে কী বলো তো, পাঁশগুলো মানে যে দাগটা ছিল সেটা উঠে গেল। তারপর ওদিকটা ধুয়ে দিয়ে এসেছি, দিয়ে এখানটা তো এরপর মাজতে হবে, তারপরই এদিকটা পরিষ্কার করে ধুয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।